হেই, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আই থিঙ্ক এই বিষয়টা নিয়ে খুব বেশি কথা হচ্ছে না ইউটিউবে বা অনলাইনে। তো দেখো, কোচিংয়ের পরীক্ষায় বা উদ্ভাসের পরীক্ষায় তোমরা যারা 90-95 পেয়ে ভাবতেছো যে আমার তো ডিএমসি শিওর, আমার তো ঢাবি শিওর, আমার তো বুয়েট শিওর, এবং যারা কম নাম্বার পাচ্ছ, ধরো সাপোজ 60, 55, 65, হ্যাঁ, এই টাইপসের মার্কস পাচ্ছ এবং ডিপ্রেসড আছো যে হাই হাই, আমি তো সেন্ট্রাল মেরিটে অনেক বেশি পিছিয়ে আছি, তো আমার কি কোথাও চান্স হবে কিনা, আমি কি আদৌ কোনো মেডিকেল চান্স পাবো কিনা, আদৌ কোনো পাবলিক ইউনিভার্সিটির চান্স পাবো কিনা। এই দুই দল নিয়ে ছোট্ট একটা ভিডিওতে ছোট্ট একটু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইয়া, ঠিক আছে? তো প্রথম যে ক্যাটাগরিটা, যে তোমরা অনেক বেশি মার্ক পেয়ে ভাবতেছো যে তোমাদের শিওর চান্স হবে, এখানে একটু কথা বলে রাখি, তুমি যে মার্কটা পাচ্ছ এটা আসলে কোন ওয়েতে পাচ্ছ এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি বিষয়টা কেন বলতেছি, যারা আগের ভিডিওটা দেখছো তারা রিলেট করতে পারবা। সেটা হচ্ছে, তুমি যদি ধরো আগে শিফটের কোশ্চেন দেখলা, সকালে শিফটের কোশ্চেন দেখলা, আগের বছরের কোশ্চেন দেখে চোরামি পদ্ধতিতে বা একটু হলে দেখাদেখি করে, হ্যাঁ, পরীক্ষা দিয়ে তুমি যদি 100-তে 90% পাও, মানে এটা তোমার আসলে কোনো কাজে আসবে না, ঠিক আছে? এটা মানে ভাইয়ার কথা এখন হয়তো একটু হার্শ শোনাতে পারে, খারাপ লাগতে পারে কথা শুনে, বাট এটা আসলে রিয়েলিটি। তুমি এখন ধরো হলে দেখাদেখি করলা, তোমার কি মনে হয় তুমি ঢাবি ভর্তি পরীক্ষায় হলে বসে স্যারদের সামনে তুমি দেখাদেখি করতে পারবা? তোমাকে একদম ডিরেক্ট হচ্ছে যে সাইলেন্ট এক্সপেল করে দিবে, ঠিক আছে? তুমি টেরও পাবো না যে তোমাকে এক্সপেল করে দিছে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখা লাগবে, যে তুমি যদি মানে দেখাদেখি করে পরীক্ষা দাও, এটা আসলে তুমি এখান থেকে 1 মার্ক মানে যদি বেশি পাও, সেটাও তোমার আসলে কোনো কাজে আসবে না। আমি কি বুঝতে পারছি? সো আর যারা অ্যাকুরেটলি মানে নিজের স্বজ্ঞানে পরীক্ষা দিয়ে, নলেজ দিয়ে পরীক্ষা দিয়ে 90% পাচ্ছ, তাহলে তো কনগ্রেচুলেশন, তোমরা একদম রাইট ট্র্যাকে আছো। এভাবে তোমরা যদি 13টা বা 14টা উইকলি পর্যন্ত কন্টিনিউ করতে পারো, কোচিংয়ের ফাইনাল মডেলসগুলো কন্টিনিউ করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার হচ্ছে একদম ফাইনাল যেই অ্যাডমিশন পরীক্ষা আসবে, সেটা আস্তে আস্তে তুমি নিজেকে ওই ডেভেলপ করতে পারবা, বেশি মার্ক পাওয়ার যে ক্যাপাসিটি সেটা রেডি করতে পারবা। আর সেকেন্ড যে দলটা, যারা মানে কম মার্ক পাচ্ছ, সাপোজ 50, 55, 60 এরকম রেঞ্জে ঘোরাফেরা করতেছে মার্কটা, তো তোমরা ভাবতেছো যে হাই হাই, আমার তো সেন্ট্রাল পজিশন অনেক দূরে, আমি হয়তো কোথাও চান্স পাবো না। তো তাদের জন্য ছোট্ট একটু কথা, সেটা হচ্ছে যে দেখো, তুমি কম পাওয়ার মানে এই না যে তুমি একদম মানে কোনো বাংলাদেশের কোনো অ্যাডমিশনের পরীক্ষাতে চান্স পাবা না। তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের যদি মেডিকেল সেক্টরে বলি, আমাদের এখানে মেডিকেল আছে, ডেন্টাল আছে, এফএমসি আছে। আবার যদি আমি ভার্সিটি সেক্টরে বলি, এখানে দেখো ঢাবি, রাবি, জাবি, চবি, গুচ্ছ, কৃষি, কতগুলো ভার্সিটি আছে। আবার ইঞ্জিনিয়ারিংয়েও সেক্ষেত্রে বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, সাস্ট, এসব ভার্সিটি আছে। সো তোমার হাতে মাল্টিপল অপশন বা মাল্টিপল ইউনিভার্সিটি তোমার হাতে আছে। সো এমন না যে তুমি একদম মার্ক কম পেলে তুমি কোথাও চান্স পাবে না, এমন না। বাট ফ্যাক্টটা হচ্ছে, সেই অ্যাভারেজ স্টুডেন্টে ভালো করবে অ্যাডমিশনে গিয়ে, যে এই 50 মার্কটাকে তার সেকেন্ড উইকলিতে 55-তে কনভার্ট করতে পারবে, থার্ড উইকলিতে সেটা 60-এ কনভার্ট করতে পারবে, এবং ফোর্থ উইকলিতে গ্র্যাজুয়ালি সে ইমপ্রুভ করতে পারবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এখন তুমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে চিন্তা করতেছো, হাই হাই, আমি 50 পাইলে শেষ, আমি কোথাও চান্স পাবো না। রেদার দেন তুমি এটা ভাবো যে তুমি ফার্স্ট উইকলিতে ধরো সাপোজ 20 পাইছো, সেকেন্ড উইকলিতে তোমার ট্রাই থাকবে যে 30 যাতে তুমি পাও, ফোর্থ উইকলিতে তুমি যাবো টার্গেট করবো 30 যাতে পাও, 45 যাতে পাও। সো গ্র্যাজুয়ালি নিজের উইকলির মার্কগুলোকে, ডেইলি এক্সামের মার্কগুলোকে ইমপ্রুভ করতে হবে। সো তুমি যদি এইভাবে ইমপ্রুভ করতে পারো, তাহলে মনে করো যে তুমি একদম মানে একদম ধরো 14 নম্বর উইকলিতে যে তোমার দেখা যাবে 80-85 রেগুলার চলে আসতেছে, ঠিক আছে? এটা তোমার ক্যাপাসিটি, মানে কোশ্চেন অ্যান্সার করার ক্যাপাসিটি বলো বা হ্যান্ড ক্যালকুলেশন বলো, উইথাউট ক্যালকুলেটরের যে ক্যালকুলেশন বলো, সেগুলো ফাস্ট হবে, এবং একই সাথে তোমার মার্কটাও ধীরে ধীরে ধারাবাহিকতা বজায় রাখবে। সো এই যে বিষয়গুলো বললাম, এই দুই ক্যাটাগরির লোক যারা আসো, তো আশা করি ভাইয়ের কথাটা বুঝাইতে পারছি। সো এই তো আজ এই পর্যন্তই। জাস্ট নিজের উপর কনফিডেন্স রাখো, তোমার মার্ক কম হোক বেশি হোক, নিজের উপর কনফিডেন্স রাখো এবং ধারাবাহিকতা বজায় রাখো। যারা বেশি মার্ক পাচ্ছ বা মোটামুটি ভালো মার্ক পাচ্ছ, আর যারা একটু কম পাচ্ছ, তারা কন্টিনিউ করো বা হচ্ছে একটু বেশি মার্ক পাওয়ার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে। তো আজ এই পর্যন্তই। নেক্সট কোন টপিকে ভিডিও চাও জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।